সালের পর থেকে গত 5 বছর আর হয়নি শান্তিনিকেতনের বিশ্বখ্যাত পৌষ মেলা। এ নিয়ে তৎকালীন উপাচার্যের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলেছিল ব্যবসায়ী সমিতির। অবশেষে বছর আবার মেলা হওয়ার কথা আগেই ঘোষণা করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। সেই মতো সোমবার 7ই পৌষ ছাতিমতলায় উপাসনা শেষে পুরনো রীতি মেনে গান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পৌষ মেলা সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সোরেন, ছিলেন একাধিক অধ্যাপক, পড়ুয়ারা। পুরনো ছন্দে নতুনভাবে মেলা শুরু হওয়ায় খুশির হাওয়া শান্তিনিকেতনে। ভীষণই ভালো লাগছে, কারণ অনেক দিন পর যেহেতু হচ্ছে, আর একটা সকালের যে আমেজ বা সকালের যে অনুষ্ঠান ছাতিমতলার, সেটা আমাদের মানে ঐতিহ্য একটা বলতে পারেন। আমরা খুব খুশি যে শান্তিনিকেতনে আবার মেলা হচ্ছে। ভীষণ এনজয় করব। আমরা তো মানে ছোটোবেলায় দেখেছি মেলা, তারপর 5 বছর পর এতদিন পর বিশ্বভারতীর মেলাটা হচ্ছে আবার, মানে এত আনন্দ হচ্ছে, মানে খুবই ভালো লাগছে। বিশ্ব দরবারে স্থানীয় শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে এই মেলার আয়োজন করেছিলেন তা রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে পৌষ মেলা শুধু রাজ্যের গৌরবই নয়, বিশ্ব দরবারেও এই মেলার স্থান রয়েছে। সাবেক শান্তিনিকেতনের মেজাজ আজও এখানে ফিরে পাওয়া যায়। তাই 5 বছর পর দেশ বিদেশ থেকে আবারও পর্যটকদের ভিড় জমেছে পৌষ মেলা মাঠে। বীরভূম থেকে অমরনাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।